তো আমি দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, স্টুডেন্ট ভিসা দেন হচ্ছে ওয়ার্কিং ভিসা। এটা দুইটা টপিকেরই সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। তো আপনারাই ডিসাইড করবেন যে আপনারা কি স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসবেন নাকি ওয়ার্কিং ভিসায়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তো আপনাদের যাদের স্বপ্ন রাশিয়া আসা তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকের টপিকটা হচ্ছে যে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসলে ভালো হবে নাকি ওয়ার্কিং ভিসায় আসলে ভালো হবে। তো আমি মনে করি যে আপনারা যারা রাশিয়াতে আসতে চান, আপনারা যদি এইচএসসি অথবা অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি অল্প টাকায় স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসতে পারেন। তো আমি দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, স্টুডেন্ট ভিসা দেন হচ্ছে ওয়ার্কিং ভিসা। এটা দুইটা টপিকেরই সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। তো আপনারাই ডিসাইড করবেন যে আপনারা কি স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসবেন নাকি ওয়ার্কিং ভিসায়। তো সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আসি যে স্টুডেন্ট ভিসার বিষয়টা নিয়ে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসেন, সেক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন এবং কি আপনার প্রবলেম ফেস করতে হবে। তো এই বিষয় নিয়ে আমি প্রথমে আসি, দেন হচ্ছে আমি কাজের বিষয়ে যাব। প্রথমে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনার যে সমস্যাটা পোহাতে হবে না, সেটা হচ্ছে এজেন্সির যে একটা সমস্যা। আপনি যদি ওয়ার্কিং ভিসায় আসেন, তো আপনার এজেন্সির কাছে যাইতে হবে, দেন ওদেরকে টাকা অ্যাডভান্স করতে হবে। তারপর যদি কোনো কারণে ভিসা না হয়, তো দেখা যায় আপনার এজেন্সির পিছিয়ে ঘুরতে হয় টাকার জন্য। তো স্টুডেন্ট ভিসায় এটা প্রয়োজন হয় না। তো আপনার কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না। দেন হচ্ছে আপনি রাশিয়াতে আসার পর এখানে টাকা পেড করতে পারতেছেন। তার আগে আপনার কিছু অল্প কিছু টাকা আপনার খরচ হবে। তো এটা যদি আপনার কোনো কারণে ভিসা না হয়, তাহলে খুব একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট না, অল্প কিছু টাকা। তো এখানে আমি কোনো রিস্ক মনে করি না। তারপর ধরেন আপনি রাশিয়াতে আসলেন, আসার পর আপনার যে কোনো ধরনের জব করতে পারতেছেন স্টুডেন্ট ভিসায় আসলে। দেন হচ্ছে আপনার এই সিটি যদি ভালো না লাগাতে আপনি অন্য সিটিতে যাইতে পারবেন, অর্থাৎ আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করে যাইতে পারবেন। তারপর ভিসার যে একটা প্রবলেম, আপনি যদি মনে করেন যে আপনার ভিসার মেয়াদ চলে গেছে, তারপর যদি কাজের বিষয়ে আসেন, দেখা যায় আপনার কোম্পানি যদি ভিসার মেয়াদ বৃদ্ধি করে না দেয়, সেক্ষেত্রে আপনার আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, এটার কোনো প্রবলেম নয়। আপনার বছর শেষে আপনাকে ইউনিভার্সিটি থেকে ভিসা এক্সটেনশন করে দেবে, অর্থাৎ ভিসার মেয়াদ বৃদ্ধি করে দেবে। তারপর হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় যদি আসেন, যদি আপনার ভালো লাগতেছে না, আপনি জবে যাবেন না। আপনার ভালো লাগতেছে, আপনি জবে যাবেন। আপনার অধিক টাকার প্রয়োজন, আপনি মাসে 20 দিন 22 দিন জব করলেন। আর তারপর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, দেখা যায় আপনাকে ইউনিভার্সিটি থেকে বিএপি একটা পুস্টাল দিবে টাকার জন্য। ধরেন আপনি রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় ব্যাচেলর করতে আসছেন অথবা মাস্টার্স করতে আসছেন। আপনি যে কোনো একটা ডিপ্লোমা কমপ্লিট করলে, ধরেন আপনি ব্যাচেলর আর মাস্টার্স যে কোনো একটা কমপ্লিট করলে, আপনি এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ পিআর এর জন্য আবেদন করতে পারবেন। দেন আপনি যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য তো বুঝেনি, আপনার ফিউচার অনেকটা ব্রাইটনেস। তো স্টুডেন্ট ভিসার আরও অনেক ভালো ভালো দিক আছে। তারপর হচ্ছে রাশিয়াতে সামার ভ্যাকেশনে 2 মাসের ছুটি থাকে। তো স্টুডেন্ট ভিসায় যদি আসেন, এই 2 মাস পুরোদমে কাজ করতে পারবেন। আর রাশিয়াতে সামার ভ্যাকেশনে প্রচুর পরিমাণে কাজ থাকে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, দেন আপনি করতে পারবেন, ভিজিট করতে পারবেন যে কোনো কান্ট্রিতে। তো ওই সময় আপনি ইচ্ছে করলে যে 1 সপ্তাহ 5 দিন বা 3 দিনের জন্য অন্য কোনো কান্ট্রিতে, আশেপাশের কোনো কান্ট্রিতে, দুবাই, মালয়েশিয়া এইগুলোতে ট্যুর দিয়ে আসতে পারবেন। আর যদি ভিজিট করেন 2-3টা কান্ট্রি আপনার ভিজিট করা থাকে, সেক্ষেত্রে আপনি ইউরোপের কান্ট্রিতে সহজেই ঢুকতে পারবেন, ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে। তো এই ছিল আজকে স্টুডেন্ট ভিসার সুবিধাগুলো। তো শুধু যে সুবিধা তাও না, কিছু অসুবিধাও আছে। তো এখন আমি স্টুডেন্ট ভিসা আসলে আপনি কি অসুবিধা ফেস করবেন এই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আসি যে আপনি যেহেতু স্টুডেন্ট ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্লাস করতে হবে। তো দেখা যায় আপনি যদি সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, প্রিপারেটরি কোর্সে, মেইন কোর্সে একটু কম থাকে। তো আপনি যদি প্রথম বছর তো আইসা প্রিপারেটরি কোর্স করবেন, প্রিপারেটরি কোর্সে যদি সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, কিছু ইউনিভার্সিটিগুলোতে 5 দিনই করতে হয়, আবার কিছু ইউনিভার্সিটিতে 2 দিন 3 দিন করলে হয় বা 4 দিন করলে হয়। তো তার জন্য আপনার প্রতিদিন জব করতে পারবেন না। তো ধরেন আপনি যদি চান যে আমি সপ্তাহে 7 দিনে জব করবো, তো পারবেন না। আপনি সর্বোচ্চ 4 দিন থেকে 5 দিন জব করতে পারবেন। তারপর হচ্ছে, তো আপনি যদি 4-5 দিন জব করেন, আপনি ওয়ার্ক পারমিটে যে টাকা কামাবেন, স্টুডেন্ট ভিসায় 4-5 দিন জব করলেই এই টাকা আপনি কামাইতে পারবেন। আরেকটা যে প্রবলেম রাশিয়াতে স্টুডেন্ট ভিসার আসলে, তো এটা হচ্ছে আপনি যদি প্রথম রাশিয়াতে আসেন, প্রিপারেটরি কোর্সের জন্য সরকারিভাবে আপনি কাজ করার কোনো পারমিশন নাই, কিন্তু আপনি কাজ করতে পারবেন। সবাই কাজ করে, কোনো প্রবলেম হয় না, আশা করি আপনার প্রবলেম হবে না। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন, সেক্ষেত্রে আপনার বছর শেষে একটা ইউনিভার্সিটি টিউশন ফি আছে, ওইটাও দিতে হবে। দেন হোস্টেল ফি, ওইটাও দিতে হবে।
এটা প্রথম দিকে প্রিপারেটরি কোর্সের দিকে মানে একসাথে দিতে হয়, কিন্তু পরবর্তী সময় আপনাকে একসাথে দিতে হবে না। আপনি 2 মাস 3 মাস পর পর দিয়ে এটা আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবেন। 1 বছরে আপনি ক্লিয়ার করতে পারলেই হলো। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন সেক্ষেত্রে আপনাকে নিজে নিজে রান্না করে খাইতে হবে। কারণ এখানে যারা আছে সবাই দেখা যায় এক একজন এক এক টাইমে জব করে, তো যা রুমের মধ্যে যদি 3 জন বা 2 জন থাকে সবাই সেম টাইমে জব করে না, তো এটা রান্নার জন্য প্রবলেম। তাই এখানে সবাই নিজে নিজে রান্না করে খায়। তো যারা রান্না পারেন না তাদের জন্য এটা অনেক প্রবলেম। তো আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা অবশ্যই রান্নাটা একটু শিখে আসবেন, আর নইলে আপনাদের জন্য বিপদ আর কি। কারণ নিজেরা যদি রান্না না করেন সেক্ষেত্রে বাইরে খাইতে হবে, আর বাইরে খাবার খাইলে বাবার ক্যাবেজ চায় না, ঠিকা দেওয়া লাগবে। তো স্টুডেন্ট বিষয়ে আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস একটু কাজ কম থাকে রাশিয়াতে। তো যদি পার্মানেন্ট কোনো জবে ঢুকে যান সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু সুডা যদি কাজ করেন যে এক এক দিনে এক এক জায়গায় জব করবেন, ওজনে জব করবেন, সেক্ষেত্রে প্রতিদিন কাজ পাবেন না। কাজটা একটু কম থাকার কারণে আপনি দেখা যায় আপনি নিজে এখানে সাফার করতে পারবেন, বাট দেশে যে খুব একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিতে পারবেন তেমন না, মানে অল্প, খুব একটা বেশি দিতে পারবেন তাও না। এই ছিল আসলে যে স্টুডেন্ট ভিসা আসলে অসুবিধাগুলো। তো এইবার আসি যে ওয়ার্ক পারমিটের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। তো ওয়ার্ক পারমিটের সুবিধাগুলো হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে আপনি যদি কোনো ভালো কোম্পানিতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 80-র উপরে। দেন হচ্ছে আপনার 15 দিন পর পর স্যালারি দেয়, রাশিয়াতে 15 দিন পর পর স্যালারি দেয়। তারপর হচ্ছে রাশিয়ার থাকা খাওয়া কোম্পানির থেকে, তো আপনার যে টাকা স্যালারি পাওয়া যায় ওই টাকাটা পুরোটাই দেশে পাঠানো যায়। দেন হচ্ছে রাশিয়ার লিভিং কস্ট খুবই কম, তারপর জীবনযাত্রার মান খুবই উন্নত। দেন হচ্ছে রাশিয়াতে আপনার যারা লাল পানি কানাকি এগুলা প্রাইস খুবই কম, একদম কম দামে পাওয়া যায়, ভালো ভালো মানে লাল পানি পাবেন। দেন হচ্ছে রাশিয়াতে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শুধু বেডি আর বেডি, মানে প্রচুর পরিমাণে মহিলা। কারণ বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর মেয়েদের ক্ষেত্রে রাশিয়াতে হচ্ছে ফার্স্ট, রাশিয়ার মেয়েরা খুবই সুন্দর। তারপর হচ্ছে যে রাশিয়াতে কাজের অসুবিধাগুলো হচ্ছে আপনার প্রথম যে বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে এজেন্সিগুলো, এগুলো আসলে বিশাল প্রবলেম। তো এখানে দেখা যায় আপনারা টাকা দেন অ্যাডভান্স 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আপনি ভিসা পান না, 6 মাস 1 বছর ধরে ঘুরতেছেন, এটাও একটা প্রবলেম, এজেন্সিগুলো দুর্নীতি। তারপর হচ্ছে এজেন্সিগুলো যে রাশিয়ার যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে এগুলো খুব নিম্নমানের, রাশিয়ার যে নিম্নমানের কোম্পানিগুলো এগুলোর সাথে অল্প টাকায় কন্ট্রাক্ট করে, যার ফলে আপনারা রাশিয়াতে যারা আসছেন বা আসার পরও দেখা যায় ওইখানে ভালো সুবিধা করতে পারেন না, স্যালারি কম থাকে, বিভিন্ন রুলস থাকে, মানে বিশাল প্রবলেম। যদি ভালো ভালো কোম্পানির সাথে যদি বাংলাদেশ এজেন্সিগুলো যদি লিঙ্ক আপ করতে পারে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে লোক পাঠায় সেক্ষেত্রে স্যালারিও ভালো হয়, আর এখানে মানে যে কাজগুলো মোটামুটি ভালো থাকে। রাশিয়ার নিম্নমানের কোম্পানিতে লোক আসার কারণে দেখা যায় বাংলাদেশের শ্রমিকরা বিভিন্ন হয়রানির শিকার হয়। তারপর হচ্ছে দেখা যায় অনেক কোম্পানিতে যদি আপনি 1 মিনিট লেট করে ঢুকেন সেক্ষেত্রে আপনাকে ফাইন দেওয়া দিবে, একদিনের স্যালারি কাইটা নিবে, এটাও একটা প্রবলেম। তো রাশিয়াতে টাইমের যে বিষয়টা এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে মানে টাইম মেনটেন করতে হয়, কাজ মোটামুটি কম করেন বেশি করেন এটা এতটা ইফেক্ট পড়ে না, কিন্তু টাইমের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি 1 মিনিট লেট করে ঢুকেন সেক্ষেত্রে যদি এটা ম্যানেজার দেখতে পারে সেক্ষেত্রে আপনার একদিনের স্যালারি খাইটা দিবে, এটাও একটা কাজের ক্ষেত্রে একটা প্রবলেম আর কি। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি এইচএসসি অথবা অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট থাকেন সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। তো স্টুডেন্ট ভিসায় আসতে দেখা যায় টাকাও মোটামুটি কম লাগতেছে, দেন হচ্ছে আপনার কোনো হয়রানি শিকার হইতেছে না, কাউকে টাকা অ্যাডভান্স করতে হইতেছে না, আপনি রাশিয়াতে আইসা টাকা পেড করতে পারতেছেন। তারপর আপনার যে সব ধরনের জব করতে পারতেছেন, সিটি চেঞ্জ করতে পারতেছেন, মানে স্টুডেন্ট বিষয় মোটামুটি এটা রাশিয়ার জন্য ভালো। তারপর লিভিং কস্ট কম আছে। তো এখন আবার টাকার মানও বাড়তেছে। প্রথম দেখা যায় আর 6 মাস আগে রাশিয়ার 1 রুবল সমান বাংলাদেশের 1 টাকা 25 পয়সা ছিল, বা 20 পয়সা 18 পয়সা এরকম ছিল। কিন্তু এখন বর্তমানে রাশিয়া 1 রুবল সমান বাংলাদেশে প্রায় 1.5 টাকার সমান। তো আশা করি যে যদি রাশিয়ার যুদ্ধ, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ কমে যায় তাহলে মানে 2 টাকাতে এটা যাবে। ধরেন রাশিয়ার 1 টাকা, বাংলাদেশে 2 টাকা। তো এইখানে যদি আসার পর আপনি 3500 রুবল বা 3000 রুবল পান তাহলে বাংলাদেশের বিশাল অ্যামাউন্ট, দেখা যায় আপনি বাংলাদেশে 5000-6000 টাকার মতো পাবেন। তো স্টুডেন্ট বিষয়ে আসতে পারলে আমি মনে করি যে খুবই বেটার। আপনাদের জিপিএ যদি মোটামুটি থাকে, এত হাই লেভেল লাগবে তা না, রাশিয়াতে পড়াশোনার জন্য আইএলটিএস এর দরকার নাই, জিপিএ তো হাই লেভেলের লাগবে না, মোটামুটি হলে চলবে। দেন হচ্ছে স্টাডি গ্যাপ যদি 4-5 বছর থাকে সেক্ষেত্রেও প্রবলেম নাই। তো আপনি ট্রাই করে দেখতে পারেন, বিষয় হইলো না হইলে প্রবলেম কি, আপনার তো খুব একটা টাকা কাউকে অ্যাডভান্স করতে হইতেছে না বা আর কোনো রিস্ক নাই। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা ওয়ার্কিং বিষয়ে চেষ্টা করতেছেন, আপনাদের যদি এইচএসসি কমপ্লিট থাকে অথবা
অনার্স কমপ্লিট থাকে তাহলে রাশিয়া আপনি ট্রাই করতে পারেন। যদি রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসেন, সেম টাকা আপনি ওয়ার্ক পারমিটে 7 লাখ টাকা খরচ করে যেই টাকা আপনি ইনকাম করবেন, স্টুডেন্ট ভিসায় এসে আপনি সেম টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি পরিশ্রম করেন পুরো দমে, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা আরও ওয়ার্কিং ভিসার চাইতে আর বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, এখানে টাকাও মোটামুটি অনেকটা কম লাগে ওয়ার্কিং ভিসার চাইতে, রিস্কও নাই। তো আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে ট্রাই করবেন, অলরেডি রাশিয়া সেপ্টেম্বর ইনটেকের জন্য একটা ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ধাপে ধাপে অন্যান্য ইউনিভার্সিটিগুলো আবেদন শুরু হবে। তো আপনারা আবেদন করে রাখবেন। দেন যে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা, এটা যে যার মাধ্যমে আবেদন করবেন সেই বলে দিবে। অফার লেটার আসলে আপনাকে দিবে, ইনভাইটেশন আসলেও দিবে। এখানে অফার লেটার ইনভাইটেশন নিয়ে কেউ দুর্নীতি করতে পারে না, এটা একদম অরিজিনাল থাকে, এটা ইউনিভার্সিটি থেকে এটা হয়। সো এখানে কোনো দুর্নীতি করার কোনো সিস্টেম নাই। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা আসবেন রাশিয়া, তাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।